আজকে আমাদের সমাজে এমন একটি বেদি আমাদেরকে গ্রাস করতেছে, যে বেদির কারণে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছি। আমাদের চেয়ে দেখা ছাড়া মনে হচ্ছে আর কোনো প্রতিষেধক নাই। আমরা এমন একটা অবস্থায়, কঠিন একটা অবস্থায় বসবাস করতেছি। আমাদের প্রত্যেকটা সমাজে, আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এই বেদি আক্রমণ চালাচ্ছে, আগ্রাসন চালাচ্ছে। আমরা নিরুপায় হয়ে দেখছি, আমাদের জন্য কোনো কিছু করার নাই। সুন্দর সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। স্ত্রী অন্য পুরুষের পরক্রিয়া আক্রান্ত, স্বামী নীরবে কাঁদতেছে, কোনো প্রতিষেধক তার কাছে নাই। এই জন্য দায়ী কারা? এই জন্য দায়ী আমরা নিজেরাই। আজ থেকে 1450 বছর পূর্বে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীজি আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, তোমরা অবশ্যই তোমাদের স্ত্রীকে কি করবা? পাহারায় রাখবা। তোমাদের যেই মাহরুম ব্যক্তি যারা, তারা ব্যতীত অন্য কোনো পর পুরুষের সাথে তোমার স্ত্রী যেন একাকিত্বভাবে কথা না বলে, এই জিনিসটাকে অবশ্যই তোমাকে চেক দিতে হবে। তারা যেন অন্য কোনো পুরুষের সাথে পর পুরুষের সাথে কথা না বলে, এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই চেক দিতে হবে। তোমরা যদি এই জিনিসটা চেক না দাও, তাহলে অবশ্যই তোমরা বিপদে পড়ে যাবে। এই হাদিসের বাস্তব রূপ আমরা এখন দেখতেছি। আজ থেকে 1450 বছর পূর্বে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস 5233 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের স্ত্রীগণকে তোমরা কি করবা? তোমাদের মাহরুম পুরুষ ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে একাকিত্ব যেন কথা না বলে, এই জিনিসটা তোমরা চেক দিবা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই হাদিসের আলোচনা করতেছেন। এক ব্যক্তি উঠে দাঁড়ালো, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্ত্রী হজ করবে, তাকে হজ করার জন্য পর পুরুষের সাথে হজ করার জন্য পাঠিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যাইতে পারি নাই, কেননা আমার নাম বিভিন্ন জিহাদের জন্য আমার নাম লেখা হয়েছে, আমার নাম আমাকে তালিকাভুক্ত করা হয়েছে, লিস্টের মধ্যে আমার নাম রয়েছে। এই জন্য আমি আমার স্ত্রীকে অন্য পুরুষদের মাধ্যমে হজ করার জন্য পাঠিয়েছি। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে না, তোমাকে জিহাদে যাইতে হবে না, তোমাকে জিহাদে যাইতে হবে না, আগে তুমি যাও, তোমার স্ত্রীর সঙ্গে যাও, ওখানে গিয়ে হজের কাজ কমপ্লিট করো, স্ত্রীকে নিয়ে হজের কাজ কমপ্লিট করো, তোমাকে জিহাদে যাইতে হবে না। এখানে একটি কথা স্পষ্ট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, হজ করা উত্তম কাজ, জিহাদ করা সবচেয়ে ভালো কাজ, আল্লাহর কাছে